আজকে রাইটিং টাস্ক ওয়ান নিয়ে একদম ছোট করে দুই চারটা কথা বলবো, যেটা আপনার স্কোর দেখা যাবে যাদের কম আসছে, খুব সহজেই আপনার স্কোর অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে। প্রথম কাজ হচ্ছে যখন আপনি কোয়েশ্চেনটি পড়বেন, কোয়েশ্চেনটি পড়ে কিসের ওপর আসলে টাস্কটি লিখবেন, লেখা থাকবে যে দেখে দ্য গ্রাফ, পাই চার্ট, দ্য লাইন গ্রাফ শোজ, এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, বাট আলোচনা আসলে কি নিয়ে যেটা অনেক সময় মাঝখানে থাকে, অনেক সময় সেন্টেন্সের শেষে থাকে। এইটাকে আপনি মাথায় রাখবেন যে আলোচনা আসলে কিসের ওপর। এই কনটেক্সটটা যদি ধরতে পারেন তাহলে আপনার রাইটিং এর স্কোর কোনো সময় 6 এর নিচে আসবে একটা। 2 নম্বর হচ্ছে টাইম ফ্রেম, আসলে কি সময়ের সাথে সেটা বেড়েছিল না কমেছিল, নাকি সময় মাত্র এক। মানে দেখা যাবে অনেকটা আছে, দেখা যাবে 2000 থেকে 2020 এরকম থাকবে সময়, সময়ের ব্যবধানে দেখা যাবে ফিগারগুলোর মধ্যে হয় ইনক্রিজ হচ্ছে অথবা সেটা ডাউন হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে। এইটা যদি থাকে তাহলে যে সময়ের সাথে সাথে যেটা মানে টেন্স অনুযায়ী সেটা আইদার বাড়বে অথবা বেড়েছিল অথবা বাড়ে, এটা টেন্স অনুযায়ী বাংলা অনুবাদ করা হবে। তো সেই ক্ষেত্রে আপনি এইটা টাইম ফ্রেমটা দেখবেন, যদি দেখা যায় একটা টাইম দেখা গেল 1990 থাকলো তাহলে ডেফিনেটলি পাস, এটা ইন্ডিকেটর থাকবে। সো টাইম ফ্রেমটা এবং টাইম ফ্রেমের জন্য টেন্সের সেন্সটা নরমালি টাস্ক ওয়ান থাকে বেসড অন পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সটাকে আপনাকে ভালো করে আয়ত্ত করলে টাস্ক ওয়ান হয়ে যাবে। ফিউচারও থাকে মাঝে মধ্যে। সো এখানে হচ্ছে ধরেন আপনি টাইমের ব্যাপার, অনেক সময় ধরেন পাস্টে আছে সেটা হওয়ার কথা ছিল ইনক্রিজড অথবা গ্রিউ, আপনি গ্রো লিখতেছেন, এটা খেয়াল করছেন। এইগুলো আপনাকে খেয়াল করতে হবে, তাহলে আপনার স্কোর কোনো অবস্থাতে 6 এর নিচে যাবে না। অথবা সেটা হচ্ছে আপনি ধরেন ফিউচারে আছে তো সেখানে হবে কমন লিখলাম, প্যাসিভে লিখতে অনেক লিখলাম উইল ইনক্রিজ হবে, তো সেটাকে আপনি বলতে পারেন ওকে এক্সপেক্টেড টু ইনক্রিজ, ওইগুলো তো আরো উপরে 7.5। বাট আমি বলছি যে টাইমের ফ্রেমের সাথে সেন্টেন্সের মেকটা ঠিক করতে হবে। এটা অনেক লার্নারদের আসলে খেয়াল থাকে না, দেখা গেছে পাস্ট টেন্স হলেও আপনি প্রেজেন্ট টেন্সে লিখে নিচ্ছেন, সো এটার কারণে আপনার বিলো 6 আসছে। টেমপ্লেট ইউজ করতেছে সমস্যা নাই, টেমপ্লেটে অনেক কমন ওয়ার্ড থাকে যেগুলো আসলে লেখা যায়, সেগুলো রিলেটেড কিনা না, মানে আপনি যে মানে ফরম্যাট বলি টেমপ্লেট বলি যেটা মুখস্থ করছেন সেটা একটু বাংলাটা ভালো করে বুঝবেন, এবং যে কোয়েশ্চেন আপনি লিখবেন বা যেটার আনসার করবেন সেটাও একটু বুঝবেন ভাষা প্র্যাকটিসের সময়। দুইটা একটু ভালো করে নিজে খেয়াল করবেন, সেটার অনুবাদের দিক অথবা চ্যাটজিপিটির সাহায্যে অনুবাদটা নেবেন, নিয়ে দেখবেন সেন্স আসলে সেটাকে নিচ্ছে কিনা। যদি সেন্স আপনাকে এলাও করে আর এটা কারেক্ট করে তাহলে এই তিনটা বিষয় যেটা আমি বললাম যদি আপনি মাথায় রাখেন কোন অবস্থাতে টাস্ক 1 এ 6 এর নিচে আসবে, খুবই ইজি, আমার একটু কাজ করলেই হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।